আজ আমাদের গল্প হলো বট গাছের পেত্নী। এত গরম পড়েছে, এই গরমে তো মরি মরি অবস্থা। কি যে করি, একটু গিয়ে পুকুরে স্নান করে আসি। কি রে টুনি, কেমন আছিস? এই গরমে আর কেমন থাকবো বলো তো ভাই, এই আছি কোনো রকমে। তা যা বলেছিস, খুব গরম পড়ছে, এই পুকুরে স্নান করেই একটু আরাম। জঙ্গলের আগে এক ছোট্ট জঙ্গলে বাস করত অনেক পাখি। তাদের একটা পুকুর ছিল, সেখানে প্রতিদিন তারা স্নান করতে গিয়ে গল্পগুজব করত। এই পুকুরের জল তো ধীরে ধীরে শুকিয়ে আসছে, প্রখর রোদে আর জলটুকুও বাঁচছে না। এবার আমরা কি করব? জল না পেলে আমরাও তো মরে যাব। আমাদের তাড়াতাড়ি কোনো উপায় বের করতে হবে। গভীর বনের ভেতর ওখানে এক পুকুর আছে, ওখান থেকে আমরা জল নিয়ে এসে খাওয়ার ব্যবস্থা করব, আর এই পুকুরের জলটুকু বাঁচিয়ে রাখবো স্নানের জন্য। সেই বনের ধারে এক বট গাছে থাকতো এক ভয়ঙ্কর পেত্নী। সেটা তারা কেউ জানতো না। আমরা সবাই মিলে এক কাজ করব, একে একে একদিন করে জল নিয়ে আসব। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আজ তোর পালা, যা মিলি, আজ তুই গিয়ে জল নিয়ে আয়। সবার কথা শুনে উঠতে উঠতে মিলি গেল সেই জঙ্গলের পাশের পুকুরে জল আনতে। এইদিকে কেউ আসছে মনে হচ্ছে, এদিকে তো কেউ আসে না। ভালোই হলো, আমি শিকার করব। মিলি সেখানে জল আনতে যাওয়া মাত্রই সেই পেত্নী তার ওপর ভর করে তার মধ্যে ঢুকে গেল। এবার আমি জঙ্গলে গিয়ে একে একে সব পাখিদের আনতে আনতে মেরে ফেলবো। মিলি উঠতে উঠতে সেই বনের মধ্যে ফিরে এলো এবং প্রত্যেক দিন জল আনার বাহানায় একটা করে পাখি নিয়ে যেতে থাকলো। কি যে হলো আমাদের বনের, কিছুই তো বুঝতে পারছি না কালী। এরকম করে কি করে চলবে? যেই জল আনতে যায় সেই আর ফিরে আসে না, শুধু মিলি ফিরে আসে। তুই ঠিক বলেছিস টুনি, আমিও এই জিনিসটাই লক্ষ্য করছি। আমাদের পরের দিন গিয়ে ব্যবস্থা করতে হবে। পরের দিন টুনি আর কালী দুজনে মিলে লুকিয়ে মিলির পেছন পেছন গেল এবং তারা দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। একে একে তো প্রায় অর্ধেক পাখি আমি মেরেই দিয়েছি, এবার পাখিগুলোর পালা। এই কি দেখছি আমি, এ তো ভয়ঙ্কর পেত্নী যে মিলির মধ্যে রয়েছে। এবার আমরা কি করব টুনি? তারা দুজনেই সাহস দেখিয়ে সেই পেত্নীর দিকে এগিয়ে গেল এবং টুনি বলতে লাগলো, তুমি এইভাবে বনের সব পাখিদের এনে কেন মেরে ফেলছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? পেত্নীর নজর পড়ে টুনির ওপর এবং সে খুব দুঃখ পায় টুনিকে দেখে আর বলতে শুরু করে, টুনি বোন, তুই এখানে আসবি আমি তো ভাবিনি। আমি তোর দিদি, আমি মিনি রে। টুনি তো
তার দিদির কথা শুনতে পেয়ে খুব দুঃখ পায় এবং মনে করতে থাকে কিভাবে তার দিদি এই জঙ্গলে এসেই মারা যায়। দিদি তুই এখানে, তুই এইভাবে পেতনি রূপ নিয়ে এখানে কেন? আমি সব বলবো। আমি এখানে জল নিতে এসেছিলাম এবং এই পুকুরেই ডুবে মারা যায়। সেদিন থেকেই আমি পেতনি হয়ে এখানেই রয়ে গেছি। তাই আমি বনের সব পাখিদের মেরে আমার বন্ধু করছিলাম যাতে আমি একা না থাকি। কিন্তু এইভাবে তো কোনো কিছুই সমাধান হবে না। আমাদের বনের সব পাখি আস্তে আস্তে মারা যাচ্ছে। এটা তো অন্যায় কাজ। তুই ঠিকই বলেছিস, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আর কখনো এমনটা করব না। এই বলে মিনির আত্মা মুক্তি পেয়ে গেল এবং টুনি ও কালিও ফিরে এলো তাদের বনে।